সমাজের মানুষগুলো বিকৃত ও কুরুচিপূর্ণ মনোভাব নিয়ে জীবন পরিচালিত করছে। মানুষ তার নৈতিকতাকে ক্ষয় করে নারীকে অসম্মানের চোখে দেখে। মানুষের এই মনোভাব পশুসুলভ প্রবৃত্তির প্রতিচ্ছবি, অথচ মানুষের প্রকৃত পরিচয় তার আত্মিক উৎকর্ষে। আধ্যাত্মিকতা সব ধর্মে একটি মূল স্তম্ভ, যা শেখায় সংযম, পবিত্রতা ও সকল সত্তার প্রতি সম্মান। আমরা আলোচনা করব ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্ট ধর্মের আধ্যাত্মিক শিক্ষার আলোকে রমণী দেখলেই লালা ঝরে এই বিকৃত মনোভাব কতটা অগ্রহণযোগ্য। ইসলামে আত্মশুদ্ধি ও তাকওয়া তথা আল্লাহ ভীতি আধ্যাত্মিকতার মূলে। নারীকে এখানে মা, বোন, স্ত্রী ও কন্যার মর্যাদায় ভূষিত করা হয়েছে। সুফিবাদে আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর নৈকট্য লাভই মূল সাধনা। পবিত্র কোরআনে বলা হয়েছে, বলুন ঈমানদারগণ যেন তারা তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে, এটি তাদের জন্য অধিক পবিত্র। সূরা আন-নূর ৩০ আয়াত। রমণীর প্রতি লালসাপূর্ণ দৃষ্টিভঙ্গি ইসলামের আধ্যাত্মিক শিক্ষার সম্পূর্ণ বিপরীত। একজন প্রকৃত ধার্মিক ব্যক্তি নারীতে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখেন, কামনা নয়। হিন্দু ধর্ম আত্মাকে ব্রহ্মের সঙ্গে একাকার করার পথ দেখায়। নারী এখানে শুধু জীব নয়, শক্তিরূপিণী কালী, জ্ঞানরূপিণী সরস্বতী, প্রেমরূপিণী রাধা। উপনিষদ ও গীতা সংযমকে আত্মজয়ের পূর্ব শর্ত হিসেবে দেখায়। যেখানে নারীদের সম্মান করা হয়, সেখানে দেবতারা বাস করেন। যোগ ধর্মে বলা হয়, কামনা আত্মার উন্নতির পথ রুদ্ধ করে। সুতরাং নারীকে যদি শুধুই লালসার বস্তু ভাবা হয়, তবে তা আধ্যাত্মিকতার অবমাননা। গৌতম বুদ্ধ শিক্ষা দিয়েছেন, জীবনের সব দুঃখের মূল তৃষ্ণা বা আকাঙ্ক্ষা। আধ্যাত্মিক মুক্তির জন্য সংযম অপরিহার্য। নারীর দিকে কুদৃষ্টিতে তাকানো মানেই নিজের চিত্তকে বিষাক্ত করা। ধম্মপদে বুদ্ধ বলেন, যে কামনাকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। নারীকে কামনার বস্তু নয়, বরং করুণার ও মৈত্রীর চোখে দেখার শিক্ষাই বুদ্ধের দর্শন। খ্রিস্ট ধর্মে আত্মিক বিশুদ্ধতা ও প্রেম ঈশ্বরের সঙ্গে সম্পর্কের প্রধান উপাদান। যীশুখ্রিস্ট নারীকে সম্মান ও মর্যাদায় অধিষ্ঠিত করেন। বাইবেলে বলা হয়, আমি তোমাদের বলি, যে ব্যক্তি কোনো নারীকে কামনার দৃষ্টিতে দেখে, সে তার হৃদয়ে ইতিমধ্যেই ব্যভিচার করেছে। ম্যাথিউ 5:28। খ্রিস্টীয় আধ্যাত্মিকতা স্পষ্টভাবেই বলে দেয়, বাহ্যিক আচরণ নয়, হৃদয়ের পবিত্রতা বেশি গুরুত্বপূর্ণ। তাই নারীর প্রতি সম্মানই আধ্যাত্মিকতার সত্যরূপ। সকল ধর্মের আধ্যাত্মিক শিক্ষা আমাদের চোখ, মন ও আত্মাকে পবিত্র রাখার নির্দেশ দেয়, নারীকে সম্মান করতে শেখায়। রমণী দেখলেই লালা ঝরে এই মনোভাব শুধু কুরুচিপূর্ণ নয়, এটি আত্মার অবক্ষয়ের ইঙ্গিত। একজন আধ্যাত্মিক মানুষ নারীতে কামনা নয়, ঈশ্বর সৃষ্ট মর্যাদাপূর্ণ সত্তা দেখে। আধ্যাত্মিকতা মানেই সংযম, সহানুভূতি ও চেতনার পরিশুদ্ধি। আর সেই চেতনায় নারীও একজন পূর্ণ মানুষ, যার প্রতি সম্মান ও মমতা দেখানোই প্রকৃত ধার্মিকতার পরিচয়। মানবিক সমাজ গড়তে হলে আগে আধ্যাত্মিকভাবে পরিশুদ্ধ হওয়া অপরিহার্য। আর সেই পরিশুদ্ধি শুরু হয় অন্যকে সম্মান করার ভিতর দিয়ে, বিশেষত নারীকে। সকল ধর্মেই এই বার্তাটি এক ও অভিন্ন। তাই এই পাপী অধম পরিশেষে বলতে চাই, নারী দেখলেই লালা ঝরে এই মনোভাব যতক্ষণ পর্যন্ত মানব মনে নিহিত থাকবে, সে কোনোভাবেই পবিত্র হতে পারবে না। আর পবিত্রতা অর্জন করা ছাড়া কোনো প্রকার ইবাদত বন্দেগী কাজে লাগবে না, ফল হবে ঘোড়ার ডিম।